ড্রামাটি শুরু হয় লি ট্যানকে দেখিয়ে, যেখানে আমরা লি ট্যানের আন্টিকে দেখতে পাই। এখানে লি ট্যানকে জোর করে তখন পয়জন খাইয়ে দেয়, আর এই পয়জনটি খাওয়ার কারণে লি ট্যান মারা যায়। বাট এরপরে লি ট্যানের রিবার্থ হয়, আর সে তো আবার জীবিত হয়ে পড়ে। তখন ওর কাজিন ব্রাদারকে কিক মেরে নিচে ফেলে দেয়। এখানে তখন ওকে সুস্থ দেখার পর আন্টি আবারও রেগে বলে, তোকে তো আমি আবারও মেরে ফেলবো। বাট তখনই লি ট্যান আন্টিকে কিক মেরে ফেলে দেয়। এতে করে আন্টি তার মাথায় ব্যথা পায়, আর আন্টি আর আন্টির ছেলে তারা দুজনে এখানে মারা যায়। তখন ওদের দুজনের ভিতর থেকে কিছু পয়েন্ট বের হতে থাকে, আর যেগুলো কিনা লি ট্যানের লাইফের সাথে কানেক্ট হচ্ছিল। তো লি ট্যানকে একটি সিস্টেম জানায়, তুমি এরকম ভাবে পয়েন্ট পাবে, আর যদি তুমি 100 পয়েন্ট মিল করতে পারো তাহলে আবারও নিজের দুনিয়াতে ফিরে যেতে পারবে, যেখান থেকে তুমি এখানে এসেছো আর এই মেয়েটির বডি ইউজ করছো। তখন লি ট্যান ভালো করে বুঝতে পারে যে অন্য দুনিয়া থেকে লি ট্যান এখানে এসেছে। লি ট্যান ওর হাতের পালসগুলো চেক করে, আর আমরা এইটা জানতে পারি যে অন্য দুনিয়াতে লি ট্যান আসলে একজন ডক্টর। আর এখানে লি ট্যানের কাছে অদ্ভুতভাবে কিছু মেডিসিনও চলে আসে, আর লি ট্যান ওগুলো তাড়াতাড়ি করে খেয়ে নেয়। এরপরে প্রিন্স জিকে দেখানো হয়, আর আমরা জানতে পারি যে প্রিন্স জিকে আসলে ইম্পেরিয়ালের এক ধরনের পয়জন দিয়েছে, আর সে একটু পরে মারা যাবে। বাট হঠাৎ করে এখানে লি ট্যান পৌঁছে যায়। প্রথমে বুঝতে পারে না কোন জায়গায় এসেছে, তবে একটু পরে নিজের সামনে প্রিন্স জিকে দেখতে পারে। আর এখানে প্রিন্স জিকে দেখার পর এটা তো ভালো করে বুঝতে পারে ছেলেটিকে পয়জন দেওয়া হয়েছে, তাই ওর নিজের কাছে থাকা একটি ম্যাজিক্যাল বল এখানে প্রিন্স জিকে খাইয়ে দেয়। আর প্রিন্স জিকে বলে, তোমাকে পয়জন দেওয়া হয়েছিল, তবে আমি যে মেডিসিন তোমাকে দিয়েছি এইটা খাওয়ার পর তুমি একটু পর ঠিক হয়ে যাবে। এরপরে লি ট্যাং আবারও তার আন্টির বাড়িতে আসে, আর এখানে থাকা সব দামি দামি জিনিসগুলো ও নিজের কাছে রাখে। আর আমাদেরকে বলে, যখন আমি আমার নিজের ওয়ার্ল্ডে ফিরে যাব এই সব কিছু আমার কাজে লাগবে, এই সব কিছু অনেক দামি, আমি এইসব কিছু সেল করব আর অনেক বড় লোক হতে পারবো। তাই আজ থেকে এই সব কিছু আমার। তবে এখন তো আমি আর এখানে থাকতে পারবো না, বরং এখন আমি আমার নিজের ভিলেজে ফিরে যাব। ওখানে আমার ড্যাড আর স্টেপ মম থাকে, আমি ওদের সাথেই থাকবো। আর ওখানে থাকার পর হয়তো আমি পয়েন্টও বাড়াতে পারবো, তাই আমাকে এখান থেকে যেতে হবে। অন্যদিকে দেখানো হয় প্রিন্স জিকে দেখতে পায় যে সত্যি এখন ও আগের থেকে সুস্থ হয়েছে আর নিজের পাওয়ারও ফিরে পেয়েছে। অ্যাসিস্ট্যান্ট খুশি হয়ে বলে, আমার মনে হয় আপনি জঙ্গলে গিয়েছিলেন মেডিসিন খোঁজার জন্য, আর এই কারণে আপনি সুস্থ হয়েছেন। তবে প্রিন্স ওকে বলে, এমন কিছুই না, আসলে জঙ্গলে একটি মেয়ের সাথে আমার দেখা হয়, আর মেয়েটি আমাকে এক ধরনের মেডিসিন খাইয়ে দিয়েছে, এরপরে আমি সুস্থ হয়েছি। এখন তুমি তাড়াতাড়ি ওই মেয়েটিকে খুঁজে বের করো। এরপরে লি ফ্যামিলি দেখানো হয়। এখানে আমরা লি ট্যাংয়ের স্টেপ সিস্টার, স্টেপ মম আর ড্যাডকে দেখতে পাই। ওর স্টেপ সিস্টারের নাম হচ্ছে লুজি। লুজি এখানে কান্না করে মম আর ড্যাডকে বলে, আমি কিছুতেই ওই ওল্ড ম্যানকে বিয়ে করব না, আসলে ওর সাথে একজন ছেলের বিয়ে ঠিক করা হয়েছে, আর ছেলেটি অনেক বেশি ওল্ড, এই কারণে কান্নাকাটি করছিল। তখন মম বলে যে চিন্তা করো না, আমি কিছুতেই ওই ছেলেটির সাথে তোমার বিয়ে হতে দেব না। আর এমনিতেও তোমার সিস্টার তো রয়েছে, ওকে আমরা এখানে নিয়ে আসবো, আর ওর সাথে ওল্ড ম্যানের বিয়ে দেবো তোমার জায়গায়। তখন ড্যাডও বলে যে হ্যাঁ, আমরা এমনটি করতেই পারি, আর এতদিন ও তো বাইরে ছিল, এখন তো ওকে কাজে লাগাতেই হবে। আর তোমার বিয়েটা আমরা দেবো ক্রাউন প্রিন্সের সাথে। এইসব শোনার পর লুজি অনেকটাই হ্যাপি হয়। বাট দুজনে যখন বাইরে আসে নিজের সামনে লি ট্যানকে দেখার পর অনেকটাই অবাক হয়ে যায়। আর লি ট্যানকে দেখতে একদম পুরো লি ট্যানের মমের মতন, তাই তো লি ট্যানের স্টেপ মম ভয় পায় আর মনে করছিল এটা আসলে লি ট্যানের মম। তাই নিজের হাজবেন্ডকে বলে, তুমি না বলেছিলে যে ওই মহিলা মারা গিয়েছে, তাহলে এখন আমার সামনে কিভাবে দাঁড়িয়ে থাকতে পারে, তুমি আমাকে মিথ্যে কথা বলেছো। লি ট্যানও এটা বুঝতে পারে যে এখানে সবাই ওকে মনে করছে ওর মম, তাই একটু অ্যাক্টিং শুরু করে দেয়। ড্যাডির কাছে এসে বলে, তুমি আমাকে ওখানে একা রেখে কিভাবে আসতে পারো, জানো আমি কত বেশি কষ্ট পেয়েছি, আর কান্না করার অ্যাক্টিং শুরু করে দেয়। এইসব দেখার পর স্টেপ মম তো আরও রেগে যায় তার হাজবেন্ডের ওপরে। এই মেয়েটি এখনো কিভাবে বেঁচে থাকতে পারে, তুমি একে কেন মারোনি, আমাকে তুমি ধোকা দিতে চাচ্ছিলে। এইসব অ্যাক্টিং তো এখন চলতেই থাকে। তখন লি ট্যান দেখতে পায় এইসব অ্যাক্টিংয়ের কারণে এখানে ওর পয়েন্ট বাড়তে শুরু হয়েছে, তাই তো লি ট্যান খুশি হয়ে আরও অ্যাক্টিং করতে শুরু করে দেয় ওর পয়েন্ট বাড়ানোর জন্য। তবে ততক্ষণে ড্যাড ওকে চিনতে পারে আর বলে যে তুমি এসে অ্যাক্টিং করছো, আমি তো তোমাকে চিনতে পেরেছি। তখন লি ট্যান মনে মনে বলে, এত তাড়াতাড়ি আমাকে চিনতে পারলো, আমি আর একটু অ্যাক্টিং করলে আমার পয়েন্ট বাড়াতে পারতাম। তো এরপরে ড্যাড বলে, ফিরে যখন এসেছো তাহলে এখন থেকে এখানেই থাকো,
আর তোমাকে এখানে তোমার আন্টি কিভাবে আসতে দিয়েছে? তখন লিটন ওনাদেরকে মিথ্যে একটি গল্প বলে। ওই ফ্যামিলির সবাই তো গিয়েছিল শিকার করতে, তবে জঙ্গলের ভিতরে ওনাদেরকে মেরে ফেলা হয়। আর এখন আমি একা, তাই ওখানে থেকে কি করব, তাই আমার নিজের ফ্যামিলিতে ফিরে এসেছি। তখন বাইরে স্টেপ সিস্টার লুজিও আসে। যখন দেখতে পায় লিটনকে, মনে মনে বলে, এই মেয়েটি দেখছি এখানে থাকা কুইন অ্যানের থেকেও বেশি বিউটিফুল। তো যাই হোক, এরপরে আসে লিটনের সাথে কথা বলতে। ও লিটনকে বলে, সিস্টার আমি তো তোমাকে এই গিফটটা দিতে চাই। লিটন এইটা দেখার পরে বলে, আমাকে শুধুমাত্র এই সামান্য গিফট দিচ্ছ তুমি? এটা তো অনেক অল্প। আসলে এখানে ওর সিস্টার ওকে কিছু টাকা গিফট করেছে, আর লিটনের কাছে এটা অনেক অল্প লাগছে। তাই লিটন বলে যে এতদিন পর এসেছি, ওখানে আমার খাওয়া দাওয়া পোশাক এইসবের পিছনে অনেক টাকা তোমাদের দেওয়া উচিত ছিল, বাট দাওনি, তাই এখন আমার ওই সব টাকাগুলো চাই। তবে এখানে অনেক বেশি টাকার কথা বলায় স্টেপ মম বলে যে তোমাকে এত টাকা দিতে পারবো না, আমাদের কাছে এত টাকা নেই। আর এখন তো তুমি ফিরে এসেছো, ওইসব টাকা দিয়ে কি করবে? ওনাদের এইসব কথাগুলো শোনার পর লি ট্যাং বলে, ঠিক আছে, যখন তোমরা আমাকে টাকা দিতেই পারবে না, আমি এখানে থাকবো না, এখান থেকে আমি চলে যাব আর একাই থাকবো, তাও ভালো থাকতে পারবো। তখন এই ড্যাড বলে, লিটন তুমি কোথাও যেও না, এখানেই থাকো, আমি তোমাকে সব টাকা দেবো আর তুমি যা যা বলবে তাই করব। এইসব শোনার পর লিটন মনে মনে বলে, আমাকে এখানে রাখার জন্য রাজি হয়েছে, এর পিছনে অবশ্যই কোনো কারণ তো থাকবেই। লুজি এসে বলে, সিস্টার আমি তোমাকে কাল নিয়ে যাব বাজারে, আর ওখানে তোমার যা যা পছন্দ তুমি নিতে পারবে, সব কিছু টাকা আমি দেব। আর এখানে লুজি মনে মনে বলে, বাজারে শুধু একবার চলো, এরপরে ওখানে তোমাকে আমি কুইন অ্যানের সাথে দেখা করাবো। আর উনি যখন দেখতে পারবে যে তুমি ওনার থেকেও বেশি বিউটিফুল, তখন দেখবে যে তোমাকে কিরকম ভাবে বুলিং করে, আর আমার প্ল্যানটা সাকসেসফুল হয়ে যাবে। পরের দিন লি ট্যানকে বাজারে নিয়ে আসা হয় পুরো বাজারটা ঘুরিয়ে দেখানোর জন্য। আর এখানে লি ট্যানকে যখন বাকি মেয়েরা দেখে, তারা তো লি ট্যানের অনেক প্রশংসা শুরু করে দেয় যে তুমি দেখতে অনেক বেশি বিউটিফুল। আর ইচ্ছা করে লুজিও চিৎকার করে করে সবাইকে বলে যে দেখো আমার সিস্টার কত বেশি বিউটিফুল। আর এই বাজারের একটি দোকানে প্রিন্সেস জিকে দেখানো হয়। এখন প্রিন্সেস জি একদম পুরোপুরিভাবে সুস্থ হয়েছে। তো অ্যাসিস্ট্যান্ট এসে বলে, ওই মেয়েটির খোঁজ পাওয়া গিয়েছে, আসলে মেয়েটি হচ্ছে লি ফ্যামিলির বড় ডটার। লি ট্যানকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে এখানে থাকা ওল্ড ম্যান ডংয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য। যদিও বিয়েটা ঠিক হয়েছে ওর ছোট সিস্টার লুজির সাথে, বাট ফ্যামিলির সবাই লুজির জায়গায় ওর বিয়েটা করিয়ে দেবে, তাই এখানে রাখছে। আর আমার তো মনে হয় না যে এই সব কিছু সম্পর্কে লি ট্যান কোনো কিছু জানে। তখন প্রিন্সেস জি মনে মনে ভাবে যে ওই মেয়েটি আমাকে মারা যাওয়ার হাত থেকে বাঁচিয়েছে, তাই এখন আমি ওকে সাহায্য করব। লি ট্যাং তখন অনেক সব দামি দামি জিনিসগুলো দেখে, আর এইসব কিছু ওর পছন্দ হওয়ার কারণে সব কিছু কিনে নিয়েছিল, আর বলে এই সব কিছু এখন আমার হবে। বাট তখনই এখানে কুইন অ্যানা আসে লি ট্যানকে মারার জন্য, বাট লি ট্যানকে মারতে পারে না। লি ট্যান এর আগেই তো ওই জায়গা থেকে সরে দাঁড়ায়, তাই তো কুইন ওর উপরে আরও রেগে যায়। লি ট্যানকে দেখার পর কুইন বলে, এখানে কুইন অ্যানা এসেছে, আর তুমি কিনা আমার সামনে দাঁড়িয়ে থাকার মতন একটি বড় স্পর্ধা দেখাচ্ছ। সবাই তখন কুইনের সামনে হাঁটু গেড়ে বসে কুইনকে সম্মান জানায়। আর এখানে লুজি বলছিল সিস্টারকে যে তুমিও হাঁটু গেড়ে বসে পড়ো। তবে লি ট্যাং বলে, আমি কেন বসতে যাব? কুইন অ্যানা কি এমন জিনিস যার কারণে ওনার সামনে আমার হাঁটু গেড়ে বসতে হবে? আমি এটা একদমই করতে পারবো না। আর এইসব কথাগুলো শোনার পর কুইন অ্যানা আরও রেগে যায়। ওকে বলে, তাড়াতাড়ি আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ো, নয়তো তোমাকে শাস্তি পেতে হবে। তবে এখানে কুইন অ্যানার কথাগুলোতে একদমই পাত্তা দেয় না লি ট্যাং। ও তো নিজের পাওয়ার ইউজ করে উল্টো কুইন অ্যানাকেই হাঁটু গেড়ে ওর সামনে বসিয়ে দেয়। এটা করার কারণে এদিকে পয়েন্টও একটু যোগ হয়ে যায়। সবাই তো অবাক। আর এখানে লি ট্যাং অ্যাক্টিং করে বলে যে কুইন অ্যানা আপনি কেন আমার সামনে হাঁটু গেড়ে বসেছেন? আমি তো আপনার সামনে হাঁটু গেড়ে বসতে চাচ্ছিলাম। তখন বলে কুইন অ্যানা, তুমি ইচ্ছা করে এইসব কিছু করেছো, আর তুমি আমাকে এভাবে ফেলে দিয়েছো। তখন লি ট্যাং বলে, এখানে সবাই দেখেছে আমি তো আপনাকে টাচও করিনি, তাহলে আমাকে কেন দোষ দিচ্ছেন? বরং আপনি তো নিজেই আমার সামনে হাঁটু গেড়ে বসেছেন। কুইন অ্যানা রেগে ওকে মারতে নেবে, বাট ভেতরে প্রিন্সেস জিয়া আসে এই সিনটা দেখে। বলে, এখানে কি হয়েছে আমাকে সব কিছুই বলো। কুইন অ্যানা বলে, দেখো না এই নতুন মেয়েটি এখানে এসেছে আর আমাকে কিনা বুলিং করছে। আর এখানে তো এটাও জানতে পারে যে এই কুইন অ্যানা আসলে পছন্দ করে প্রিন্সেস জিকে, আর প্রিন্সেস জিকে ও বিয়ে করতে চায়। এখানে প্রিন্সেস জির আসল আইডেন্টিটি জানার পর লিটন মনে মনে বলে, এটা তো ওই ছেলেটি যার সাথে কিনা ওই দিন আমার জঙ্গলের ভিতরে দেখা হয়েছিল। ছেলেটি আসলে প্রিন্স, আর কুইন অ্যানা পছন্দ করে প্রিন্সেস জিকে।
যখন দেখতে পায় যে কুইন অ্যানা মিথ্যে কথা বলছে, লি ট্যাং বলে, আমি ওনাকে একদমই বুলিং করিনি, বরং উনি উল্টো এখানে আমাকে বুলিং করার জন্য এসেছে। এইসব শোনার পর প্রিন্সেস জি বলে কুইন অ্যানাকে যে তুমি হচ্ছে এখানকার কুইন, তোমার এরকম ব্যবহার একদমই মানায় না। আর যদি মেয়েটি তোমাকে বুলিং করেই থাকে তাহলে প্রথমে তোমার ইম্পেরিয়ালকে এইসব কথাগুলো বলা উচিত। কুইন অ্যানা বলে আমাদের দুজনের কথা বলা উচিত। আর এইসব দেখার পর লি ট্যাং অ্যাক্টিং করে বলে আমার মনে হয় যে ওনারা দুজনে এখন একা থাকতে চাচ্ছে, তাই আমরা ওইখানে থেকে ওনাদের ডিস্টার্ব করবো না, বরং আমি যাব আমার সিস্টারের সাথে বাইরে চা খাওয়ার জন্য। দেন কুইন আর প্রিন্স দুজনের কাছ থেকে অনুমতি চায় এখান থেকে চলে যাওয়ার। লি ট্যাং চলে যাওয়ার আগে প্রিন্স জির দিকে তাকিয়ে থাকে। এরপরে দেখানো হয় যে দুই সিস্টার চলে এসেছে একটি রেস্টুরেন্টে খাবার খেতে। তখনই ওই রেস্টুরেন্টের রুমের ভিতরে দরজার বাহির থেকে এক ধরনের স্মেল আসে। আর এই স্মেলটি পাওয়ার কারণে ভিতরে সিস্টার অজ্ঞান হয়ে যায়। তখন ভিতরে চলে আসে প্রিন্স জি। প্রিন্স জিকে দেখার পর লি ট্যাং বলে আমি তো ভালো করে জানতাম যে আপনি এখানে আসবেন আমার সাথে কথা বলতে। প্রিন্স জি বলে আমরা দুজনে কি বসে কথা বলতে পারি, আর এর জন্য জায়গা তো পরিষ্কার থাকতে হবে। এটা শোনার পর লি ট্যাং ওর সিস্টারকে তখন নিচে ফেলে দেয়। দুজনে তখন বসে পড়ে কথা বলতে। প্রিন্সকে সুস্থ দেখে লি ট্যাং বলে এর মানে আমার মেডিসিন কাজ করে গিয়েছে, আর আমি কিন্তু ভালোভাবে আপনার ট্রিটমেন্ট করতে পারবো। তবে এর জন্য প্রথমে তোমার হাতের পালসগুলো চেক করতে হবে। আর এখানে যখন প্রিন্স জির হাতের পালসগুলো ও দেখছিল তখন বলে যে এমন তো নয় যে তুমি আমাকে লাইক করতে শুরু করেছো, আমার তো এটাই মনে হচ্ছে। বাট এরকম কোনো কিছুই করো না, কারণ আমার লাইফটা অনেক বেশি আলাদা, এরকম কোনো কিছুই হবে না। প্রিন্স জি বলে তুমি ভুল ভাবছো, এরকম কোনো কিছুই না। আসলে তুমি তো আমাকে বাঁচিয়েছো, তাই আমি এখন তোমাকে সাহায্য করতে চাই। আর আমি জানতে পেরেছি যে তোমার ফ্যামিলি আসলে দংয়ের সাথে তোমার বিয়ে দিতে চায়, আর দং হচ্ছে একজন ওল্ড ম্যান, তোমার সিস্টারের জায়গায় তোমাকে ওখানে পাঠাতে চাচ্ছে। আর এখানে প্রিন্স জির কাছ থেকে সত্যি কথাগুলো জানার পর লি ট্যাং ওর ড্যাড আর স্টেপ মম এসব প্ল্যানগুলো ভালোভাবে বুঝতে পারে। আর এটাও ভালো করে বুঝতে পারে যে ওকে বিয়ে দেবে, যার কারণে ফ্যামিলিতে থাকার জন্য রাজি করিয়েছে। আর এইসব কিছু টাকাও দিচ্ছে ওকে, যাতে করে এখান থেকে লি ট্যান চলে যেতে না পারে। এরপর লি ট্যান ওর কাছে থাকা একটি দামি ব্রেসলেট এখানে প্রিন্সেস জিকে দিয়ে বলে এটা তোমার কাছে রেখে দাও। তখনই আবার সিস্টার লুজি ওপরে ওঠার চেষ্টা করে। এটা দেখার সাথে সাথে লি ট্যাং ওকে একটি পাঞ্চ মেরে অজ্ঞান করে দেয়। লুজি আবারও মেঝেতে পড়ে যায়। আর এখানে লি ট্যাং বলে প্রিন্সকে চিন্তা করো না, এবার এত তাড়াতাড়ি উঠতে পারবে না। যাই হোক ওদের কথা বলা শেষ হয়ে যায়, তাই তো ওখান থেকে লি ট্যাং বাইরে বের হয়। প্রিন্স লি ট্যাংকে দেখতে থাকে আর বলে এই মেয়েটি আসলে কি এমন জিনিস, ওকে আমার একটু চোখে চোখে রাখতে হবে। আমরা লি ট্যাংকে দেখতে পাই এসেছে পুকুরের পাশে, আর এখানে ও কিছু মাছকে পানিতে ফেলে দেয়। দেখতে পাই যে ওর পয়েন্ট বাড়তে শুরু করেছে, খুশি হয়ে যায়। এরপরে একটি বাড়িতে যায় আর ওখানে খাবারের কিছু জিনিস রেখে আসে। লোকটি যখন নিজের বাড়িতে খাবার দেখে অনেক খুশি হয়। আর এইসব কিছু করার কারণে লি ট্যাংয়ের পয়েন্ট বেড়ে যাচ্ছে। আর প্রিন্স দেখতে পায় যে এই মেয়েটি একের পর এক সবার উপকার করে যাচ্ছে। রাস্তায় একজন মহিলা পড়ে রয়েছে, আর সে তো মনে হচ্ছে একটু পরেই মারা যাবে। তখনই ওখানে লি ট্যাং আসে, আর যখন মহিলাটির অবস্থা দেখতে পায় তখন বলে যে এই মহিলাটিকে তাড়াতাড়ি একটি ইঞ্জেকশন দিতে হবে। দেন ও নিজের হাতে থাকা এক ধরনের ট্যাটুর মাধ্যমে ইঞ্জেকশন নিয়ে আসে, আর ওই ইঞ্জেকশনটি তাড়াতাড়ি এখানে মহিলাটিকে পুশ করে। একটু পরে মহিলাটি সুস্থ হয়ে যায়। আর মহিলাটি ওঠার পরে বলে যে আমি বেঁচে রয়েছি, বিশ্বাসই করতে পারছি না, তুমি আমার জীবন বাঁচিয়েছো। আর লি ট্যাংয়ের সাথে একটু কথা বলার পর জানতে পারে যে লি ট্যাং আসলে লি ফ্যামিলির ডটার। আর লি ট্যাং বলে যে হ্যাঁ আমি ওই ফ্যামিলির ডটার, তবে আমার মম মারা গিয়েছে। আর এখানে ও নিজের মমের নামটাও বলে। তখন মহিলাটি খুশি হয়ে যায়। এদিকে তখন কয়েকজন গার্ড আসছিল এই মহিলাটিকে ধরে নিয়ে যাওয়ার জন্য। আর প্রিন্স এটা দেখতে পেয়ে ওদের দিকে একটি ধোঁয়ার মতন কিছু একটা ছুঁড়ে মারে, যার কারণে এখানে ধোঁয়া দিয়ে ভরে যায়। এই সুযোগে তারা তিনজন ওখান থেকে অন্য একটি জায়গায় আসে। আর এখানে মহিলাটি বলে লি ট্যাংকে আমি তোমাকে চিনতে পেরেছি, আর তুমি হচ্ছে আমার ফ্রেন্ডের মেয়ে, আর আমি তোমার মমের অনেক ভালো ফ্রেন্ড ছিলাম। আর ওনারা আমাকে ধরার চেষ্টা এই কারণেই করছে, কারণ তোমার মম মারা যাওয়ার আগে তোমার নামে অনেক কিছু রেখে গিয়েছে, আর তোমার ড্যাড এই সব কিছু কেড়ে নিতে চায়। দেন এরপরে সবাইকে বলবে যে আমি সবার ভিতরে এই সব কিছু ভাগ করে দিয়েছি। লি ট্যান বলে সত্যি কি এরকম কিছু? আর এখানে ওর মম যেই সব কিছু রেখে গিয়েছিল লি ট্যানের জন্য, লি ট্যান তার হাতে পেয়ে যায়। লি ট্যান এরপরে যখন ফিরে আসে ড্যাড তখন চিৎকার করে লি ট্যানকে বলে যে তুমি তোমার সিস্টারের সাথে এটা কিভাবে করতে পারো, ওখানে সবাই দেখেছে তুমি তোমার সিস্টারকে মেরে ফেলার চেষ্টা করেছো, আর তুমি এটা কিভাবে করতে পারো, আমরা তোমার কাছ থেকে এমনটি আশা করিনি। আর লি ট্যান বলে
আমি তো গ্রাম থেকে এখানে এসেছি, তাই এখানকার কোনো কিছু আমি জানি না। আর ড্যাড যখন ওর উপরে হাত তুলতে নেবে তখন লি ট্যান নিজের পাওয়ার দিয়ে ড্যাডকেই হার্ট করে। ড্যাড তখন আরো জোরে চিৎকার করতে থাকে আর লি ট্যান দেখে ওর ড্যাডকে একটু হার্ট করার পর লি ট্যানের পয়েন্ট বাড়তে শুরু করেছে, তাই লি ট্যান খুশি হয়ে যায় আর এটাও বুঝতে পারে ও যদি ড্যাডকে আরো একবার হার্ট করে তাহলে লি ট্যানের পয়েন্ট আরো বেড়ে যাবে। তাই তো লি ট্যান আরো একবার ড্যাড হার্ট করে আর ড্যাড এই কারণে নিচে পড়ে যায়। তখন লি ট্যান অনেক খুশি হয় কারণ ওর 100 পয়েন্ট হয়ে গিয়েছে। লি ট্যান তখন খুশিতে লাফাতে থাকে যে এখন ও নিজের দুনিয়াতে ফিরে যেতে পারবে, এখানে আর ওকে থাকতে হবে না। বাট তখনই লি ট্যান অবাক যে ওর আরো 200 মাইনাস কিভাবে হতে পারে। লি ট্যান বলে এখনই তো 100 পূরণ হয়েছিল। আর আমরা দেখতে পাই লি ট্যানের ড্যাড একটি মুরগির ওপরে পড়ে যাওয়ার কারণে ওই মুরগিটা এখানে মারা গিয়েছে আর হয়তো এই কারণে লি ট্যানের পয়েন্টও মাইনাস হয়েছে। তো এরপর লি ট্যান ওই মুরগিটা নেয় আর ওটা ভালোভাবে কুকিং করে ফেলে। দেন ওইটা নিয়ে আসে আন্টির কাছে, আন্টিকে বলে আমি নিজের হাতে এটা কুকিং করেছি আর অনেক বেশি টেস্টি হয়ে থাকে। এরপরে লি ট্যান আর আন্টি দুজনে মজা করে এইসব খাবার খায়। পরের দিন লি ফ্যামিলি সবাই দরজার বাইরে অপেক্ষা করছিল কারণ আজ এখানে দং এসেছে লি ফ্যামিলিতে। দং এখানে আসার পরে বলে আমি শুনেছি যে তোমাদের মেয়ে ফিরে এসেছে আর ওই মেয়েটি কিনা দেখতে লুজির থেকেও বেশি বিউটিফুল, আমি ওর সাথে দেখা করতে চাই। এইসব শোনার পর স্টেপ মম মনে মনে অনেক হ্যাপি হয় আর বলে এখানে তো দং নিজে থেকেই দেখা করতে এসেছে লি ট্যাং এর সাথে, এর মানে আর আমার মেয়েকে নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। আর তাই তো তারা সবাই অনেক খুশি হয়ে যায় এই কারণে। একটু পরে ভিতরে প্রিন্স জি আসে। দং প্রিন্স জিকে দেখে বলে মনে হয় আজ এখানে আরো অনেকজনকে ইনভাইট করা হয়েছে, তাই তো প্রিন্স জি এখানে এসেছে। যাই হোক, অন্যদিকে আমরা ক্রাউন প্রিন্সকে দেখতে পাই, তার সাথে এখন ভালো একটি সময় কাটাচ্ছিল লুজি আর দূরে দাঁড়িয়ে থেকে লি ট্যাং এইসব কিছু দেখে। এরপরে ওদের সাথে কথা বলতে আসে ক্রাউন প্রিন্স। প্রথমবার যখন লি ট্যাংকে এখানে দেখে মুগ্ধ হয়ে লি ট্যানের দিকে তাকিয়ে থাকছিল, তাই লুজি এসে বলে যে তুমি এভাবে কাকে দেখছো, তুমি তো এখানে আমাকে দেখবে কারণ তুমি আমাকে ভালোবাসো। কিন্তু ক্রাউন প্রিন্স ওকে কোনো কিছু না বলে এখান থেকে চলে যায় আর এইসব কিছুর কারণে লুজি তো একটু রেগে যাচ্ছিল। অন্যদিকে আমরা কুইন অ্যানাকে দেখতে পাই। কুইন অ্যানা জেলাস ফিল করে লি ট্যাংকে বলে যে তোমাকেও এখানে ইনভাইট করা হয়েছে আর তুমি যেহেতু এখানে এসেছো তাহলে চলো আজ আমাদের দুজনের ভিতরে কম্পিটিশন হয়ে যাক, আমিও দেখতে চাই যে আমাদের দুজনের ভিতরে আসলে বেস্ট কে। লি ট্যাং বলে ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন তাহলে আমি তো কম্পিটিশন করতে রাজি রয়েছি। কুইন অ্যানা বলে আমরা সবাই নিজেদের কাছে থাকা দামি দামি জিনিসগুলো এখানে রাখবো আর আমরা এগুলো বেটে রাখবো। এইসব দামি দামি জিনিস দেখার পর লি ট্যাং অনেক হ্যাপি হয়। কুইন এরপর লি ট্যানকে সিংহ দিয়ে একটি কবিতার মতন বাক্য বানাতে বলে আর এইটা শোনার পর সবাই খুশি হয়ে যায়। বলছিল যে এটা তো কিছুতেই পারবে না এই গ্রাম থেকে উঠে আসা মেয়েটি, আর এখানে অবশ্যই কুইন অ্যানা জিতে যাবে। তবে এখানে তো আমরা দেখতে পাই লি ট্যানকে ও তো নিজের পাওয়ার ইউজ করে লুকিয়ে একটি ফোন বের করেছিল আর ওখান থেকে ভালো করে সবকিছু একদম শিখে নেয়। আর এখানে সবার সামনে তখন ভালোভাবে উত্তরটাও দিতে পারছিল। এইসব দেখার পর বাকিরা অনেকটাই শকড হয়ে যায়, গ্রাম থেকে আসা মেয়েটি এত ভালোভাবে কিভাবে উত্তর দিতে পারে, আমরা তো এটা ভাবতেও পারছি না। তারা যখন এই গেমটা এখানে খেলছিল দং এখানে আসে আর লি ট্যানকে দেখার পর লি ট্যানের অনেক প্রশংসা করে। এরপর লি ট্যান খুশি হয়ে বলে এখানে তো আমি জিতে গিয়েছি, এর মানে এখন সব জিনিসগুলো আমার হবে। খুশি হয়ে সব জিনিসগুলো ও যখন নিজের কাছে নেয় তখন এখানে অ্যানা রেগে বলে আমরা সবাই তো কিছু না কিছু রেখেছি, বাট তুমি তো আমাদের এখানে কোনো কিছু রাখোনি, তাহলে এগুলো কেন নিচ্ছ। তখন লি ট্যান বলে যে দাঁড়াও দেখাচ্ছি, আর এখানে ও নিজের রাখা জিনিসটা দেখায় যেটা কিনা অনেক দামি একটি পাথর। কুইন অ্যানা এটা দেখে মনে মনে বলে এই মেয়েটি দামি পাথর কোথায় পেতে পারে। তখন লি ট্যাং জানায় আসলে এই পাথরটি আমার মমের আর আমার কাছে এরকম আরও কয়েকটা পাথর রয়েছে যেগুলো কিনা আমি আমার মমের কাছ থেকে পেয়েছি। দেন ও প্রমাণও দেখায়, নিজের ড্যাডকেও এই সব কিছু ভালোভাবেই দেখায়। তখন ড্যাড আরও রেগে যায় ওর ওপরে, এতদিন ধরে এইসব কিছু আমি নিজের করার চেষ্টা করছিলাম আর এই মেয়েটি কিনা আস্তে না আস্তে সব কিছু নিজের করে নিয়েছে। লি ট্যাং দেখতে পায় এখানে সবার মুখের উপরে করা জবাব দেওয়ার কারণে ওর পয়েন্ট বাড়তে শুরু করেছে। লি ট্যাং খুশি হয়ে যায় যে আমাকে এরকম কাজই করতে হবে, তাহলে আমার পয়েন্ট বাড়তে থাকবে। ড্যাড রেগে লি ট্যানকে বলে তুমি তো তোমার পাওনা সব কিছু পেয়েছো, তাহলে আজ থেকে আর কাউকে এটা বলে বেড়াবে না যে আমি তোমাকে কোনো কিছু দেই না, আর আমার নামে বদনাম করা তো একদমই ছেড়ে দাও। অন্যদিকে ক্রাউন প্রিন্সের সাথে কথা বলতে আসে লুজি। এখানে ক্রাউন প্রিন্স লুজিকে বলে আমি তোমাকে যে ব্রেসলেটটি দিয়েছি ওটা আমাকে ফিরিয়ে দাও। লুজি বলে এটা আমি তোমাকে কেন ফিরিয়ে দেব, তুমি তো বলেছো যে তুমি যাকে ভালোবাসো এটা তুমি তাকে গিফট করো, আর তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এটা আবার কেন ফিরিয়ে নিতে চাচ্ছ।
তবে ক্রাউন প্রিন্স এখানে রেগে বলে, আমি তোমাকে লাইক করি না, তাই এইটা এখন আমি তোমার কাছ থেকে কেড়ে নেব। আমি তোমাকে কখনো ভালোই বাসিনি। এইটা বলার পর লুজির কাছ থেকে জোর করে ব্রেসলেটটা কেড়ে নেয় আর লুজিকে ধাক্কাও দেয়। তখন লুজি ভালো করে বুঝতে পারে এই সব কিছু হচ্ছে শুধুমাত্র লি ট্যাং এর জন্য। লি ট্যাং এর জন্য ক্রাউন প্রিন্স ওর সাথে এরকম ব্যবহার করছে। তাই তো লি ট্যাং এর ড্রিঙ্কের ভিতরে ও কিছু একটা মিশিয়ে দেয় আর ওই টেবিলের উপরে রাখে যেখানে এসে লি ট্যান বসবে। একটু পর লি ট্যান ওখান থেকে একটু অয়েন খেয়ে নেয় আর ওইটা খাওয়ার পর লি ট্যানের মাথা ঘুরতে শুরু করে। ও মনে হচ্ছিল সবকিছু অন্ধকার দেখছে। তখন বলে লুজি যে, সিস্টার তুমি আমার সাথে চলো, আমি তোমাকে একটু রুমে নিয়ে যাব। প্রিন্সেস জি দূর থেকে এই সব কিছু দেখতে পায়। প্রিন্সেস জি এখানেই বসেছিল আর প্রিন্সেস জির কাছে একটু সন্দেহ মনে হতে থাকে। মনে হচ্ছিল যে ওরা এখানে লি ট্যাংয়ের সাথে কিছু খারাপ করবে। আর এখানে দংও বলে, আমার ইম্পর্টেন্ট একটি কাজ রয়েছে, তাই আমি আর এখানে থাকতে পারবো না। এটা বলে দং এখান থেকে চলে যায়। তখন প্রিন্সেস জি আরও একটু ভয় পেতে থাকে আর ও নিজেও এখান থেকে উঠে পড়ে। যখন বাইরে আসে বলে যে আমি বাঁচাবো লি ট্যানকে। আর একটি রুমের ভিতর থেকে ওই শব্দ শুনতে পারছিল, মনে করে যে লি ট্যানকে বুলিং করা হচ্ছে। আর যখন ওই দিকে এগিয়ে যেতে নেবে তখনই লি ট্যান প্রিন্সের হাত ধরে ওকে একটি সাইডে নিয়ে এসে বলে যে, তুমি ওইদিকে কেন যাচ্ছ, আমার প্ল্যান নষ্ট করবে? তখন প্রিন্সেস জি অবাক হয়ে বলে, তুমি এখানে, তাহলে ওখানে কে রয়েছে? লি ট্যাং বলে, ওখানে আসলে আমি লুজিকে পাঠিয়েছি আর এইসব কিছু আমার এইটি প্ল্যান। এখন শুধু দেখতে থাকো যে এরপরে কি হয়। ওরা সবাই আমাকে ফাঁসাতে চেয়েছিল কিন্তু আমি উল্টো ওদেরকেই ফাঁসিয়ে দিয়েছি। একটু পরেই লুজির মম কুইন অ্যানাকে নিয়ে রুমের দিকে এগিয়ে যেতে থাকে আর বলে, অনেকক্ষণ আগেই তো লি ট্যাং রুমে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত বাইরে আসেনি। আমার তো মনে হয় না ও বিশ্রাম নেওয়ার জন্য ভিতরে গিয়েছে। তাই তো ওরা সবাই ভিতরে আসে। বাট ভিতরে আসার পর লুজির মম উল্টো শকড হয়ে যায়, কারণ ভিতরে তো লি ট্যাংয়ের জায়গায় নিজের মেয়েকে দেখতে পায়। ড্যাডও এসব দেখার পর অনেকটাই ভয় পায় আর এখানে বলে, এসব কিছু কি হচ্ছে? এখানে তো আমার মেয়ে থাকার কথা না, বরং এখানে তো লুজি থাকবে। মমও দেখে এখানে লুজির সাথে আসলে দং রয়েছে। তখন ভিতরে আসে লি ট্যাং। এই সিনটি দেখার পর ও নিজের হাসি আটকে রাখতে পারছিল না আর উল্টো কুইন অ্যানা এখানে লি ট্যাং এর উপরে অ্যাটাক করতে নিয়েছিল। বাট প্রিন্স জি ওর হাত ধরে নেয়। এরপরে বলে যে, তুমি দেখতে পারছো না এখানে তো আসলে লুজি রয়েছে দং এর সাথে, তাহলে তুমি লি ট্যাংকে কেন অ্যাটাক করতে নিয়েছো? তখন কুইন অ্যানা বলে, আমি ভালো করে জানি এই সব কিছু এই মেয়েটির কারণেই হয়েছে। আর তুমি কিনা এখানে ওই মেয়েটিকে সাপোর্ট করছো, তোমার তো আমাকে সাপোর্ট করার উচিত। এইসব কথাগুলো শোনার পর প্রিন্স জি বলে, তোমাকে আমি এর আগেও বলেছি আমি তোমাকে বিয়ে করতে পারবো না, তাই তুমি আমার পিছনে পড়ে থাকা বন্ধ করো। আর আমি তোমাকে লাইক করি না, যদি আমি তোমাকে লাইক করতাম তাহলে তোমাকে বিয়ে করতাম, বাট এরকম কোনো কিছুই আমাদের দুজনের ভিতরে সম্ভব হবে না। এটা আমি তোমাকে অনেকবার বলেছি, আজ শেষবারের মতন বলে দিচ্ছি। তখন কুইন অ্যানা রেগে এখান থেকে চলে যায়। রাতে আমরা দেখতে পাই লুজিকে নিজের মমের কাছ থেকে পাওয়া সোনার সব দামি দামি আর মুক্তোর মালাগুলো দেখার পর অনেক হ্যাপি হয়। মনে মনে বলে যে মম তো আমার জন্য অনেক ভালো কিছু রেখে গিয়েছে। তখন ওখানে কিছু চিঠিও দেখতে পায় আর একটি চিঠি পড়ার পর ও বুঝতে পারে যে চ্যানের ড্যাডকে মেরে ফেলার পর ইম্পেরিয়াল আসলে ইম্পেরিয়ালের সিটটা পেয়েছে, নয়তো কিছুতেই পেত না। এইসব দেখার পর লি ট্যাং রেগে যায় আর বলে, এখন যাই হয়ে যাক না কেন আমি সবার ওপর থেকে রিভেঞ্জ নেব, আর আমার পয়েন্ট যদি পূরণ হয়ে যায় এরপরও আমি এখানেই থাকবো। রিভেঞ্জ না নেওয়া পর্যন্ত আমি কিছুতেই ফিরে যেতে পারি না। পরের দিন প্রিন্সেস জি লি ট্যাং এর কাছে আসে নিজের চেক আপ করার জন্য। লি ট্যাং এখানে আবারও প্রিন্সের পালস দেখে। এরপরে বলে, আবারও তুমি আমাকে লাইক করতে শুরু করেছো, আমি ভালো করেই বুঝতে পেরেছি, তবে এরকমটা একদমই করো না, এটা অনেক বড় একটি ভুল কাজ হবে। কথাগুলো শোনার পর প্রিন্সেস জি বলে, এরকম কোনো কিছুই না, আমি তোমাকে লাইক করি না। তখনই লি ট্যাং জানতে পারে লি ট্যাং ওর মমের কাছ থেকে যেই সব দামি দামি জিনিসগুলো পেয়েছে ওই সব কিছু চুরি করার জন্য লোকজন চলে এসেছে। তাই লি ট্যাং একটু অবাক হয়ে বলে, এত তাড়াতাড়ি চলে এসেছে, আমি তো ভেবেছিলাম আরও কিছুদিন পর আসবে। এরপরে ও তাড়াতাড়ি করে প্রিন্সেস জিকে এখানে লুকিয়ে ফেলে যাতে করে কেউ দেখতে না পারে। এইদিকে আমরা লুজিকে বিয়ের ড্রেসে দেখতে পাই, কান্নাকাটি শুরু করে দেয়। ও বলছিল যে আমি কিছুতেই দং এর মতন একজন ওল্ড ম্যানকে বিয়ে করব না। এখানে মম বলে যে, দেখো এখন আর কোনো কিছুই আমাদের হাতে নেই, তাই তোমাকে এই বিয়েটা করতেই হবে। আর এমনিতেও দং অনেক বেশি ধনী রয়েছে। ড্যাড বলে, দং এর অনেক সম্পত্তি রয়েছে আর একবার যদি তুমি ওকে বিয়ে করতে পারো তাহলে সব কিছু তুমি নিজের নামে করতে পারবে, তাই তুমি এখন এই বিয়েটা করে নাও। যদিও লুজি না করছিল, বাট এরপরেও কোনো কিছু করার নেই এখন মম আর ড্যাডের, তাই এখন ওকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাচ্ছে।
এরপরে লি ট্যাংকে দেখানো হয় ও ম্যাপের ভিতরে দেখছিল যে কোথায় কোথায় আসলে ধন সম্পদগুলো লুকিয়ে রাখা হয়েছে, সোনাদানা এইসব কিছু। আর ও জানতে পারে যে দংয়ের একটি জায়গায় অনেক বেশি সোনা রয়েছে, আর ওগুলো প্রথমেই ও গিয়ে চুরি করে নেয়। এরপরে যখন দং নিজের সোনাগুলো দেখতে আসে বাট না পেয়ে অনেক বেশি হতাশ হয়ে পড়ে, আর গার্ডদেরকেও বলে যে এখানে কে এসেছিল, বাট গার্ড কোনো কিছু বলতে পারে না। তাই তো দং তখন ওখানে কান্না করতে শুরু করে। এর পরের দিন আসে ইম্পেরিয়ালের কাছে আর সব ঘটনাগুলো বলে। তো ইম্পেরিয়াল বলে কি এমন চুরি করতে পারে, আর এই চোরকে খুঁজে বের করার জন্য এখন শুধুমাত্র প্রিন্স জি আমাদেরকে সাহায্য করতে পারবে, তাই ওকে এখানে আসতে বলো। একটু পরে প্রিন্স জি আসে ইম্পেরিয়ালের সাথে দেখা করতে, বলে আপনি আমাকে এখানে আসতে বলেছেন। ইম্পেরিয়াল বলে হঠাৎ করে চোর চলে এসেছে আর এই সব কিছু চুরি করতে শুরু করেছে, তাই তুমি এখন খুঁজে বের করতে পারবে আর খুব তাড়াতাড়ি তোমাকে এটা শেষ করতে হবে। তখন বলে প্রিন্স জি ঠিক আছে, আপনি আমাকে কিছুদিনের সময় দিন, আমি এর ভিতরে খুঁজে বের করবো যে এইসব কিছু আসলে কে করছে। পরের দিন থেকে প্রিন্স জি লেগে পড়ে চোরকে খুঁজে বের করার জন্য। ওই জায়গাগুলোতে দেখতে শুরু করে যদি কোনো প্রমাণ পেয়ে যায়। তো ওখানে একটি লিস্ট দেখতে পায়, তখন প্রিন্স জির মনে পড়ে লি ট্যাং ওর থেকে একটি ম্যাপ নিয়েছে, আর এই ম্যাপটি নেওয়ার পর থেকে চুরি হতে শুরু হয়েছে। এমন তো নয় যে এই সব কিছু আসলে লি ট্যাং করছে। লি ট্যাংকে দেখানো হয় নিজের রুমে একা বসে রয়েছে আর ভাবছিল যে এরপরে ও কি করবে। তখন প্রিন্সেস জি দেখা করতে আসে লি ট্যাং এর সাথে। লি ট্যাংকে বলে তুমি তো জানোই যে চুরি হতে শুরু হয়েছে, আর তুমি তো আমার কাছ থেকে ম্যাপ নিয়েছিলেন। এইসব শোনার পর বলে লি ট্যাং প্রিন্স জি তুমি আমাকে সন্দেহ করছো যে আমি চুরিগুলো করছি, তাহলে তুমি এই ম্যাপটি ফিরিয়ে নাও। আমার কাছে এটা না থাকলে তুমি তো আমাকে বিশ্বাস করতে পারবে। এরপরে লি ট্যাং এর ড্যাডকে দেখানো হয় এসেছে কুইন অ্যানার ড্যাডের কাছে আর বলে আপনি আমাকে যে মেডিসিনটা আনতে বলেছিলেন নিয়ে এসেছি। কুইন অ্যানার ড্যাড এটা পেয়ে খুশি হয় আর বলে অনেক ভালো একটি কাজ করেছো, এখন আমিও দেখবো প্রিন্সেস জি আর লি ট্যাং তারা দুজনে কিভাবে বেঁচে থাকতে পারে। উনি তো প্রিন্সেস জিকে নিজের সাথে দেখা করার জন্য নিয়ে আসে আর এখানে প্রিন্সেস জিকে ড্রিঙ্ক করার অফার করে। প্রিন্সেস জিও এখানে ড্রিঙ্ক করে নেয় আর অ্যানার ড্যাড শুধু ড্রিঙ্ক করা দেখছিল। একটু পরে প্রিন্সেস জির মাথা ঘুরতে শুরু করে আর অনেকটাই বেশি দুর্বল হয়ে পড়ে। তখন অ্যানার ড্যাড নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে এখন প্রিন্সেস জিকে এখান থেকে নিয়ে যাও। অন্যদিকে আমরা দেখতে পাই লি ট্যাংকেও একটি রুমের ভিতরে নিয়ে আসা হয় আর বাইরে থেকে দরজা বন্ধ করে দেওয়া হয়। তো লি ট্যাং বলে তাহলে তোমরা এইসব কিছুরই প্ল্যান তৈরি করে রেখেছো। ভিতরে প্রিন্সেস জি কেউ দেখতে পায় প্রিন্সেস জি এখানে ওর কাছ থেকে সাহায্য চাইছিল, বাট তখন ভিতরে আরো দুজন গার্ড আসে ওদের দুজনকে মেরে ফেলার জন্য। লি ট্যাং আবারও নিজের হাতের সাহায্যে ওর দুনিয়ার ভিতর থেকে একটি ইলেকট্রনিক জিনিস নিয়ে আসে আর যেটা দিয়ে কিনা ওই দুজন গার্ডদেরকে এখানে অনেক ভালোভাবে ও মেরে ফেলতে পারে। কিন্তু একটু পরে লি ট্যাং নিজেরও দুর্বল হয়ে যাচ্ছিল আর যখন ও নিজের হাত চেক করে তখন বলে আমরা বেশিক্ষণ এই রুমের ভিতরে থাকতে পারবো না, যদি এমনটি হয় তাহলে আমরা দুজনেই এখানেই মারা যাব, তাই আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে। আর ও নিজে আগে কিছু মেডিসিন খেয়ে নেয়। এরপরে ওখান থেকে প্রিন্সেস জি কেও বাইরে নিয়ে আসে আর প্রিন্সেস জি কেও ও নিজের মতন করে সুস্থ করে তোলে। এইদিকে ইম্পেরিয়াল তো বসে রয়েছে আর ভাবছিল কখন খবর চলে আসবে যে ওরা দুজনে মারা গিয়েছে। বাট তখন গার্ড এসে জানায় যে ওরা দুজনে মারা যায়নি, বরং ওই রুমে আমরা যে গার্ডদেরকে পাঠিয়েছিলাম ওই গার্ডরাই তো মারা গিয়েছে। আর ওখানে কি কি হয়েছে এই সব কিছু ইম্পেরিয়ালকে জানানো হয়। তখন ইম্পেরিয়াল তো একটু অবাক হচ্ছিল, বাট একটু পরে ভিতরে লি ট্যাং আসে আর ইম্পেরিয়ালকে বলে আমাদের দুজনের ওপরে কিছু লোক অ্যাটাক করেছিল আমাদেরকে মেরে ফেলার জন্য, যদিও আমি জানি না এই সব কিছু কে করেছে, তবে আমি কয়েকজনের ফেস মনে রাখতে পেরেছি আর আমি ওদের ছবি এখানে আঁকানোর পর আপনাকে দেখাবো, তখন আপনি ওনাদেরকে শাস্তি দিতে পারবেন। ইম্পেরিয়াল বলে ঠিক আছে, তবে মনে মনে বলছিল এ যদি সত্যি ফেসটি আঁকাতে পারে তাহলে তো আমি নিজেই বিপদে পড়ে যাব। তাই প্ল্যান করে গার্ডকে বলে এখানে চাপ নিয়ে এসে দেওয়ার জন্য লি ট্যাংকে। এরপর লি ট্যাং যখন ওই চাটা খেয়ে নেয় তখন ইম্পেরিয়াল অনেক বেশি খুশি হচ্ছিল, কারণ এরপরে তো লি ট্যাং অসুস্থ হয়ে পড়ে আর বলে ইম্পেরিয়াল আপনি আমার সাথে এটা কিভাবে করতে পারেন, আমি আপনার কি ক্ষতি করেছি আর আপনি এমনটি কেন করছেন। ইম্পেরিয়াল বলে তোমাকে আমি পয়জন দিয়েছি, 7 দিনের ভিতরে তুমি মারা যাবে আর এটার অ্যান্টিডোট শুধুমাত্র আমার কাছে রয়েছে। তুমি যদি নিজে বাঁচতে চাও তাহলে তোমার প্রিন্সেস জিকে বিয়ে করতে হবে আর এরপরে তুমি নিজের হাতে প্রিন্সেস জিকে মেরে ফেলবে, তাহলে শুধু তুমি বাঁচতে পারবে, কারণ এরপরে আমি তোমাকে অ্যান্টিডোট দিতে রাজি হব। এখন তুমি বলো তুমি কি করবে, নিজে বাঁচবে না অন্যকে বাঁচাবে। লি ট্যাং ওখান থেকে প্রিন্সেস জির কাছে আসে আর ইম্পেরিয়ালের বলা সব কথাগুলো প্রিন্সেস জিকে বলে এরকম বলেছে আমি যদি তোমাকে মেরে ফেলি তাহলে আমাকে অ্যান্টিডোট দিবে, নয়তো আমি 7 দিনের ভিতরে মারা যাব। এখন আমি কি করব তুমি বলো।
প্রিন্স জি বলে, চিন্তা করো না, আমরা দুজনে একে অপরকে বিয়ে করে নেব। আর আমি আমার রুমের ভিতরে কিছু অস্ত্র লুকিয়ে রাখবো। এরপরে যখন ইম্পেরিয়াল এইসব কিছু জানতে পারবে, তখন দেখবে যে আমাদেরকে এই গ্রাম থেকে বের করে দেবে, আর তখনই আমরা ইম্পেরিয়ালের বিরুদ্ধে কিছু করতে পারবো। এরপরে তাদের বিয়ের সিনটা দেখানো হয়। আজ তাদের দুজনের বিয়ে। প্রিন্স জি বলে, আমাদের প্ল্যান অনুযায়ী সব কিছু করতে হবে, আর ইম্পেরিয়ালের সামনে তুমি এমনটা দেখাবে যে সব দোষ আমার, তাহলে দেখবে যে আমাদেরকে গ্রাম থেকে বের করে দেবে। এরপরে তারা দুজনে ইম্পেরিয়ালের সামনে চলে আসে। তখনই একজন দাসী এসে বলে, আমি খোঁজ নেওয়ার পর জানতে পেরেছি প্রিন্স জি নিজের রুমের ভিতরে অনেক সব অস্ত্র লুকিয়ে রেখেছে। লি ট্যাং তো খুশি হয়ে যায়, মনে মনে বলে আমাদের প্ল্যানটা কাজ করতে শুরু করেছে। আর প্রিন্স জি ইম্পেরিয়ালকে বলে, ইম্পেরিয়াল আমি সত্যি কথা বলছি, আমার কাছে এরকম কোনো কিছুই নেই। এই দাসী অবশ্যই এখানে মিথ্যে কথা বলছে আমাকে ফাঁসিয়ে দেওয়ার জন্য। তখন দাসী বলে, আমি কোনো মিথ্যে কথা বলছি না, আমি নিজে ওনার রুমে এইসব কিছু দেখেছি। তো ইম্পেরিয়াল তো দাসীর কথাই বিশ্বাস করে নেয়। আর এখানে প্রিন্স জিকে বলে, যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে তোমাকে শাস্তি দেব। তখন বলে লি ট্যাং, ইম্পেরিয়াল প্রিন্স জির কোনো দোষ নেই, আপনি ওনাকে শাস্তি দেবেন না, আমি তো ওনার সাথে ছিলাম, তাই আমি সব কিছু ভালো করেই জানি। তবে এখানে তো কেউ আর কোনো কথা বিশ্বাস করতে রাজি হয় না। ড্যাড বলে, যদি এরকমটি হয়ে থাকে তাহলে প্রিন্স জিকে অবশ্যই শাস্তি পেতে হবে। প্রিন্স জি বলে ইম্পেরিয়ালকে, আপনি যদি আমাকে শাস্তি দিতে চান তাহলে আমি মাথা পেতে নেব, আর আপনি আমাকে এই গ্রাম থেকে বের করে দিন, এর জন্য আমি কোনো কিছু মনে করব না। ইম্পেরিয়াল ভাবে, একে যদি আমি গ্রাম থেকে বের করে দিতে পারি তাহলে তো ওকে আমি রাস্তার ভিতরেই মেরে ফেলতে পারবো, এতে করে আমারই ভালো হবে। এই চান্সটা আমি কিছুতেই হাতছাড়া করতে পারবো না। তাই এখানে সবার সামনে বলে যে প্রিন্স জি যে কাজটি করেছে এর জন্য আমি প্রিন্স জি আর লি ট্যাং তাদের দুজনকে এই গ্রাম থেকে বের করে দেব, তারা এখন অন্য কোথাও যাবে। এরপরে বাইরে ইম্পেরিয়াল দেখা করে লি ট্যাং এর সাথে। লি ট্যাংকে বলে, তোমাকে কি বলেছি মনে রয়েছে তো, কাজটা যেন ভালোভাবে হয়। লি ট্যাং বলে, আপনি কোনো চিন্তা করবেন না, এবার এই কাজটি অনেক ভালোভাবে আমি কমপ্লিট করব আর ফিরে আসব। ইম্পেরিয়াল বলে, হ্যাঁ তুমিও ভালো করে জানো, তোমাকে তো নিজেকে বাঁচানোর জন্য এইটুকু করতেই হবে। এরপরে লি ট্যাং আর প্রিন্স জি তারা দুজনে বের হয়ে যাওয়ার জন্য রেডি হয়। বাট তখনই ওখানে লি ট্যাং এর ড্যাড আসে। ড্যাডকে দেখার পর লি ট্যাং বলে যে আপনি এখানে কেন এসেছেন, আপনিও কি আমাদের সাথে এখান থেকে বের হতে যাচ্ছেন? তখন ড্যাড বলে যে আসলে ইম্পেরিয়াল আমাকেও শাস্তি দিয়েছে, আমাকে বলেছে যে আমার মেয়ে এইসব কাজ করছে, এর জন্য আমাকেও শাস্তি পেতে হবে, তাই তোমাদের সাথে আমিও এই গ্রাম ছেড়ে চলে যাব। এরপরে তারা তিনজনে জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতে শুরু করে। কিছুদূর আসার পর ওদের সাথে পাঠানো গার্ডদেরকে দেখার পর লি ট্যাংয়ের সন্দেহ লাগে আর বলছিল এখানে প্রিন্স জিকে, আমার কেন জানি মনে হচ্ছে ইম্পেরিয়াল আমাদের সাথে খারাপ কিছু করার প্ল্যান করেছে। তারা কিছু দূর হেঁটে আসার পর একটি রেস্টুরেন্টের মতন জায়গায় আসে খাবার খাওয়ার জন্য। আর এখানে রেস্টুরেন্টের মালিক প্রিন্স জিকে দেখার পরে চিনতে পারে, ওদের জন্য অনেক ভালো ভালো খাবার নিয়ে এসে বলে, এইসব স্পেশাল খাবারগুলো আমি প্রিন্স জি আপনার আর আপনার ওয়াইফের জন্য বানিয়েছি। তখন প্রিন্স জি অবাক হয়ে বলে, আপনি কি আমাকে আগে থেকে জানতেন? এতে লোকটি বলে, হ্যাঁ আমি আপনাকে চিনি, একবার যুদ্ধের সময় আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। আর এখানে প্রিন্স জি সামনে হাঁটু গেড়ে বসে ওনাকে সম্মান জানাচ্ছিল। প্রিন্স জি লোকটির কাছে এসে বলে, আমার সামনে এভাবে হাঁটু গেড়ে বসে আপনার সম্মান জানাতে হবে না, আর এটা তো আমার দায়িত্ব ছিল যুদ্ধের সময় যে কারো জীবন বাঁচানো, তাই আপনাকে এরকমভাবে সম্মান জানাতে হবে না। এরপরে বলে লি ট্যাংকে, তুমি এখানেই থাকো, আমি আগে উপরে গিয়ে রুমগুলো চেক করে আসি, দেখি কোনো বিপদ রয়েছে কিনা, আর ততক্ষণ এখানে আমার জন্য অপেক্ষা করবে। আর এখানে আমরা গার্ডদেরকেও দেখতে পাই, তারা এদের উপরে নজর রাখছিল। তখনই একটি সাপ ভিতরে আসে। লি ট্যাং সাপটিকে দেখার পরে এখানে প্রিন্স জিকে বলে, হঠাৎ করে এরকম একটি জায়গায় সাপ কিভাবে আসতে পারে, এইসব সাপ তো শুধুমাত্র অন্য জায়গায় থাকে। প্রিন্স জি বলে, আমাদেরকে তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে, হয়তো অন্য কোনো প্রবলেম আমাদের জন্য রয়েছে। একজন গার্ড বলে, আপনারা এখানে রেস্ট করুন, আমরা বাইরে আপনাদের জন্য অপেক্ষা করব। এটা বলার পর গার্ডরা এখান থেকে চলে যায়। লি ট্যাং বলে যে এখন আমরা ওই গার্ডদেরকেই ফাঁসাবো আর ওদের মুখ থেকে ইম্পেরিয়ালের সত্যিটা বের করব। এর জন্য এখন শুধুমাত্র এই সাপটি আমাদেরকে সাহায্য করতে পারবে। এরপরে দেখানো হয় যে গার্ডরা তারা সবাই বসে একসাথে ড্রিঙ্ক করছে। বাট একটু পরে দুজন গার্ড এখানে অজ্ঞান হয়ে যায়, কারণ ওদের খাবারের ভিতরে সাপের বিষ মিশিয়ে দিয়েছিল লি ট্যাং। এরপরে তারা দুজনে ভিতরে আসে, আর যেই গার্ডটি এখন ভালো রয়েছিল তাকে জিজ্ঞাসা করে লি ট্যাং, তাড়াতাড়ি আমাদেরকে সত্যি কথাগুলো বলো, যদি না বলো তাহলে তোমরা সবাই এখানে মারা যাবে, কারণ আমরা তো তোমাকে বিষ দিয়েছি আর এটার
অ্যান্টিডোট শুধু আমার কাছে রয়েছে। তখন গার্ডরা ভয় পেয়ে বলে যে প্লিজ তাড়াতাড়ি আমাদেরকে অ্যান্টিডোট দিন, আমরা মারা যেতে চাই না। প্রিন্সেস জি বলে তাহলে ইম্পেরিয়ালের সম্পর্কে যা জানো সব আমাদেরকে বলো। এখানে তখন ওই গার্ডটি বলতে শুরু করে ইম্পেরিয়াল আসলে অনেক খারাপ একজন লোক, আমরা এইসব কাজগুলো করতে চাই না, কিন্তু আপনি একবার ভেবে দেখুন যদি আমাদেরকে ভয় দেখায় তাহলে আমরা ওনার কথা না মেনে কোথায় যেতে পারবো। আপনি আমাদেরকে সাহায্য করুন, তাহলে আমরা আপনার কথা মতন কাজ করব। এরপর আমরা বাহিরে একজন লোককে দেখতে পাই, ওই লোককেও কয়েকজন গার্ডরা ধরেছে আর বলে যে তোমার কাছে যা যা আছে সবকিছু আমাদেরকে দাও, আর যদি না দিতে চাও তাহলে মেরে ফেলবো। তখন এখানে প্রিন্সেস জি আসে, ওদেরকে ভয় দেখায়, তাই ওরা এখান থেকে চলে যায়। এরপর লোকটি প্রিন্সেস জিকে বলে প্লিজ ওই ইম্পেরিয়ার হাত থেকে আমাদের সকল গ্রামবাসীকে বাঁচিয়ে নিন। ইম্পেরিয়াল আমাদের ওপরে অনেক বেশি জোর জবরদস্তি করে আর সবকিছু আমাদের কাছ থেকে কেড়ে নেয়। প্রিন্সেস জি বলে তাহলে তোমরা ওকে ইম্পেরিয়াল কেন বানিয়েছো, আমার ড্যাডকে কেন তোমরা ইম্পেরিয়ালের জায়গা থেকে সরিয়েছো? তখন তারা সবাই বলে এবার আপনি আমাদেরকে সাহায্য করুন, তাহলে আমরা আপনার ড্যাডকে যেরকম ভাবে সাপোর্ট করেছি ওরকম ভাবে আপনাকেও সাপোর্ট করব। আর এখানে একজন গার্ড তখনও ছিল আর চাচ্ছিল এখান থেকে গিয়ে ইম্পেরিয়ালকে সব সত্যি কথা বলে দেবে। তো লি ট্যাং ওকে তরোয়াল দিয়ে ভয় দেখায় আর বলে একে তাড়াতাড়ি ধরে নাও, যদি ইম্পেরিয়ালের কাছে এ যেতে না পারে তাহলে আর ইম্পেরিয়ালের কানে কোনো খবর যেতে পারবে না। অন্যদিকে আমরা ইম্পেরিয়ালকে দেখতে পাই আরাম করে বসে রয়েছে নিজের চেয়ারে। বাট তখনই প্রিন্সেস জি তরোয়াল নিয়ে চলে আসে ইম্পেরিয়ালের কাছে। প্রিন্সেস জিকে আবারও প্যালেসে দেখার পর ইম্পেরিয়াল রেগে বলে তুমি এই প্যালেসে কি করছো, তোমাকে না এই গ্রাম থেকে বের করে দিয়েছি। প্রিন্সেস জি রেগে বলে আপনাকে এখন ওখান থেকে সরতে হবে, এই পুরো প্যালেসটা আমার হওয়ার কথা ছিল, বাট আপনি আমাকে আমার সব সম্পত্তি থেকে দূরে সরিয়ে দিয়েছেন আর আমার ড্যাডকেও তো মেরে ফেলেছেন। এখন আমি এই সব কিছু নিজের করে নেব। ইম্পেরিয়াল বলে তোমাকে কেউ সাপোর্ট করবে না। তখনই লি ট্যাং সব গার্ডদেরকে নিয়ে ভিতরে আসে আর এখন সব গার্ড এখানে ইম্পেরিয়ালের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে। তো ইম্পেরিয়াল নিজের অ্যাসিস্ট্যান্ট মানে দংকে অর্ডার দেয় যে তুমি তাড়াতাড়ি গিয়ে প্রিন্সেস জিকে মেরে ফেলো, বাট এর আগে প্রিন্সেস জি নিজের তরোয়াল দিয়ে দংকেই মেরে ফেলে। এসব দেখার পর ইম্পেরিয়াল রেগে বলে তুমি কিছুতেই আমার জায়গায় বসতে পারবে না, কারণ এখানে বসার জন্য তোমাকে প্রথমে আমার কাছ থেকে সিগনেচার করা একটি পেপার নিতে হবে, যেটা আমি কখনোই করব না। লি ট্যাং বলে এটা তো এক্ষুনি হয়ে যাবে আর ও নিজের ম্যাজিক ইউজ করে ইম্পেরিয়ালের ওপরে ইম্পেরিয়ালকে বশ করে নেয়। এরপরে ইম্পেরিয়াল খুশি খুশি তখন ওই কাগজটা রেডি করে ফেলে আর ওখানে সাইনও করে দেয়, যেখানে লেখা ছিল যে আজ থেকে হচ্ছে নতুন ইম্পেরিয়াল প্রিন্স জি। প্রিন্সেস জিও তখন ওইটা সবাইকে দেখায় আর সবাই তো প্রিন্সেস জিকে নতুন ইম্পেরিয়াল হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। আর হঠাৎ করে তখন অনেক আলো ভিতরে আসে। এইরকম আলো দেখার পর প্রিন্সেস জি অবাক হয়ে বলে লি ট্যাংকে এরকম আলো তো আমি আজ পর্যন্ত কখনোই দেখিনি। লি ট্যাং বলে এই আলোর মাধ্যমে আমি আমার দুনিয়াতে ফিরে যেতে পারবো যেখান থেকে আমি এসেছি। আর খুশি হয়ে লি ট্যাং তখন ওখান থেকে দৌড়ে আলোর ভিতরে চলে যায়। এইসব দেখার পর প্রিন্সেস জি তখন অনেকটাই আপসেট হয়ে যায় আর বলে লি ট্যাং এখান থেকে চলে গিয়েছে, তাহলে আমি এখানে থেকে কি করব, এখন এইসব কিছুর কোনো মূল্য আমার কাছে নেই। আপসেট হয়ে চলে যাবে তখনই হঠাৎ করে লি ট্যাং চলে আসে আর বলে যে কোথায় চলে যাচ্ছ, তো আমি তো আবারও ফিরে এসেছি। লি ট্যাংকে দেখার পর প্রিন্সেস জি বলে হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে? লি ট্যাং বলে আমার একটি ইম্পর্টেন্ট কাজ ছিল, ওটাই শেষ করতে গিয়েছিলাম আর আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। লি ট্যাং আবারও প্রিন্সের কাছে ফিরে এসেছে, এই কারণে প্রিন্সেস জি অনেক বেশি হ্যাপি হয় আর তাদের দুজনের এই হ্যাপি একটি সিনের সাথে ড্রামাটার এন্ড হয়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট ভিডিও দেখার জন্য। বাই বাই।